আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ, লুটেরাজ ও চাঁদাবাজদের কবর রচনা করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশে এসব অপশক্তি রুখতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিপ্লবের ১০০ দিন পূর্তিতে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশ নিতে পারবে না। রিপোর্ট আদ্দিন সজীবের। এই চিত্র এখনো ভোলেনি বাংলার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশেরই ছাত্র জনতাকে যে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতেছিল আওয়ামী লীগ সরকার, তারই পরিণতিতে পতন হয় স্বৈরশাসনের। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তরুণরা। বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কথা আর জনগণের আকাঙ্ক্ষার মধ্যে এখন পার্থক্য স্পষ্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যমতের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। আমাদের প্রায় ২০০০ শহীদ আর আমাদের ৩৫-৩৬ বা ৩৭,০০০-এর মতো আহত, ৪০,০০০ মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে? এই টাকাটা কি আমাদের কাছে নাই? রাষ্ট্রের কোষাগার কি এতই খালি হয়ে গেছে? আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, তারা বড় বড় কথা বলতেছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই। বাংলাদেশের জনগণকে যারা খুন করে, বাংলাদেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মান নেই, বাংলাদেশের ভোটাধিকার, জনগণের রাইটসের প্রতি যাদের ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকেও আমরা সেই কাতারে ফেলে দেব। ফ্যাসিবাদের দোসরদের যারা পুনর্বাসন করছে তাদের সতর্ক করে দিয়ে নাগরিক কমিটি বলছে, চাঁদাবাজ নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে থামাতে হবে তাদের। গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে, সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে, যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। যাদের জন্য বাংলার এই নতুন রূপ, সেই বীর যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে কেন আজও রাজপথে নামতে হচ্ছে, সেই প্রশ্নও উঠেছে জোরালোভাবে। আমরা একসাথে কাজ করলে আমরা পারবো। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন